12 জনের সদস্য আসলে আমরা বিএনপিতে দেখেছি, আমরা সেখানে আপনাদের মতো কাউকে দেখার প্রত্যাশাটা আসলে রেখেছিলাম। এরকম একটি গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনের লক্ষ্যে যে কমিটি, সেই কমিটিতে কেন আমরা আপনাদের মতো কাউকে পেলাম না? আমি আরে কি বলেন, আমি তো সংবিধান কোনদিন পড়িয়েই দেখিনি, খালি শুনছি 72-এর সংবিধান হয়েছে। এই যে 153টা আর্টিকেল হয়েছে 1 to লাস্ট 1, আমরা কি বুঝি না। তবে আমার কথা হলো, আমি খুব চিন্তা করলাম মনে মনে যে এই যে কমিটিটার নাম দেওয়া হলো, 12 জনের নামে দেওয়া হইলো, আমার দল, আমি একমত তাদের সাথে, একদম একমত, দ্বিমত নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে এখানে যাদের নাম আছে, কেউ মুক্তিযোদ্ধা না, কেউ 72-এর সময় কলেজের ছাত্র ছিল না, কেউ অনেকের জন্ম হয় নাই, কেউ যুদ্ধ করে নাই, 72-এর সংবিধানটা কীভাবে আছে কেউ জানে না, বুঝে না। এটার কাছে আমার কাছে মনে হয়েছে যে এটাও ভালোই হয়েছে। কেন? আমাদের না থাকাটাই ভালো, আমি বরং কবরে গেলে এটাও আরও ভালো। কারণ 72-এর সংবিধান এটা রাজাকারদের, আলবদরদের, স্বাধীনতা বিরোধীদের, যারা 72-এর সংবিধানটা পারলে পায়ে পুড়িয়া মিশে সব কিছু করছে, তারা তো এই সংবিধানের চায় না, সংশোধন চায় না। তারা এই 72-এর সংবিধান বাতিল চায়, এবং এইখানেই তো খেলাটা হবে আগামী দিনে। এরা তো বাতিল চায়। আমি নিশ্চিতভাবে বলবো, ইয়েস, জনাব তারেক রহমান, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, উনার শুধু শুভবুদ্ধির জন্য এবং উনার একটা, আমি বলবো, গভীর চিন্তার বহিঃপ্রকাশের জন্য শুধু আজকের 72-এর সংবিধানটা ঠিক আছে, এবং উনি একটা রিস্ক নিতেছে। যদিও সমস্ত ব্যাপারেই রাজাকার, আলবদর এর চিন্তা চেতনার সঙ্গে কিছুটা কম্প্রোমাইজ এবং অ্যাডজাস্টমেন্ট বিএনপি সরকার করতেছে, শুধু করতেছে না, তাদেরকে অনেক বেশি দিচ্ছে।